ইসলাম পয়সা দিয়ে কেনার জিনিস নয়। আপনি চলুন আমাদের দেশে কেউ যদি খ্রিস্টান হয় বাড়ি পাবে, টাকা পাবে, ঠিক কিনা কথা বলে? পাবে। আপনি অন্য ধর্মে যান, তবে আপনাদেরকে একটা কথা বলে যায়, ভারতের মাটিতে কেউ যদি ভাইরাল হতে চায়, কেউ যদি খবরের শিরোনামে আসতে চায়, বডিগার্ড পেতে চায়, সুরক্ষা পেতে চায়, খালি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বলে। যে মেয়েটা নুপুর শর্মা নবীর বিরুদ্ধে কুট্টি করেছে, তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড দিয়ে দিয়েছে সরকার। মানে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, নবীর বিরুদ্ধে বলেছে। যত আমার রাসূলের বিরুদ্ধে বলবে, যত কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহর কসম করে বলছি দলে দলে তত ইসলামের মধ্যে তারা কলমা পড়ে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বদনাম করবে, চিন্তা নেবেন না। যে সমস্ত মুসলমান ভাইদের মনে মনে হচ্ছে ইসলাম হয়তো মিটে যাবে, মুসলমানকে মিটিয়ে দেবে, তোমার ঈমান কাঁচা আছে, মজবুত নাই। ঈমানটাকে মজবুত করো। কেন? একটা জায়গায় ঈমানটাকে রেডি রাখবেন, শক্ত রাখবেন। আপনার গর্দন যদি আল্লাহর কসম তলোয়ারের নিচে হয়, আপনার মৃত্যু যদি আমার আল্লাহ না লেখে, তা আল্লাহর কসম তোমার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখুন, কনফিডেন্সের সঙ্গে এই বিশ্বাস রাখুন। যদি সাক্ষী চান, দলিল চান, তুরস্কের ভূমিকম্প পেপার খুলেন, মোবাইল খুলেন, স্তূপের মধ্যে চাপা পড়ে গেছে কে? মা, গর্ভবতী মা, বাচ্চা প্রসব হয়ে গেছে, মা মারা গেছে, বাচ্চার শরীরে এতটুকু আঁচ আসেনি, বাচ্চা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রেখেছে। দো বোন চাপা পড়ে গেছে, ছোট 3 বছরের বাচ্চা বোনকে বড় বোন এরকম করে জড়িয়ে ধরে উবুর হয়েছে। সেই মেয়েটার বয়স 6 বছর 7 বছর। 2 বোনকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছিলেন, জীবিত অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নীলা। আপনারা দেখবেন, আমরা ছোটবেলায় দেখেছি স্কুলে যখন পড়তাম, আমাদের দেশে সোন পাপড়ি বিক্রি করতে আসতো। সোন পাপড়ি গ্রামে গ্রামে দেখবেন, সেই মাটবেল, বুঝেন মাটবেল, ছোট ছোট দিয়া থাকতো, এরকম করে টেনে দিত, চং করে ঘুরে গিয়ে 1 নম্বরে 2 নম্বরে পড়তো। জ নম্বরে পড়বে তো ওটা সোন পাপড়ি, 3 নম্বরে পড়লে 3টে সোন পাপড়ি, 0তে পড়লে টাকাটা মাইনাস। ঠিক কি না? ওই যেমন মাটবেলটা চক্র মারছে, ঘুরছে, আপনার ওই রকম দুনিয়াতে আপনার মৃত্যুটা চক্র খাচ্ছে। যেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে সেখানেই আপনি স্টপ, সেইখানেই আপনার মৃত্যু। আল্লাহ যতক্ষণ পর্যন্ত রেখেছে, আপনি যদি সমুদ্রের মধ্যবর্তী স্থলে থাকেন আপনার মৃত্যু আসবে। আপনি যদি সমুদ্রের তলে থাকেন, লোহার ঘরে থাকেন, আপনার মৃত্যু আসবে। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আমরা সবাই নরম হব। জোরে বলুন ইনশাআল্লাহ। গরম কেউ হবে না। একে অপরের সঙ্গে মহব্বত, মিল, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব নিয়ে আসুন নিজেদের মধ্যে। কালকে মরে যেতে পারে, চলুন আগে। দ্বিতীয় নম্বরটা, এটা মারাত্মক। ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা অশিক্ষিত মূর্খদের সঙ্গে তর্ক করো না। আপনি নামাজি, আপনি মুমিন, আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আপনি বাজারে গেছেন, বসিরহাট বাজারে, একজন মূর্খ আপনার সঙ্গে আল্লাহ নিয়ে তর্ক করছে, রাসূল নিয়ে তর্ক করছে, আপনাকে আগে জানতে হবে এই সম্পর্কে জ্ঞান আছে কিনা। যদি না থাকে, আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, এখন কথা বলার সময় নেই, সাইড কেটে পালিয়ে যান। এটা হচ্ছে মুমিনের আদর্শ। তারা মূর্খদের সঙ্গে তর্ক করবে, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আল্লাহর ইবাদতে তারা যেন রাত যাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়ব তাহাজ্জুদের, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ গুজার হন, মায়ের দিকে বলুন, ভাই দিকে বলুন। কুরবানি আসছে,
আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাদের এখনো পর্যন্ত পশু কিনা হয়নি আল্লাহ যেন আসান করে দেয়। তবে কয়েকটা কথা বলে দিই কুরবানি সম্পর্কে। অনেক ফোন এসছে আমার কাছে, অনেক। কি ফোন? হুজুর শুনছি নাকি চাঁদ উঠে গেলে চুল দাড়ি নখ এগুলো আর কাটতে নেই, না কাটাটা মুস্তাহাব। কাদের? যাদের নামে কুরবানি হবে। না কাটাটা কি বললাম? কথা বলুন, মুস্তাহাব। কিন্তু যদি কারো নখ হারাম পর্যায়ে চলে যায় অবশ্যই কাটবেন, কোনো অসুবিধা নাই। তো সে কারোর চুল যদি হারাম পর্যায়ে চলে যায়, যেমন 40 দিনের আগে লাভির নিচের চুল এবং বগলের চুল পরিষ্কার করতে হয়, তার বেশি হয়ে গেলে আল্লাহ ইবাদতকে কবুল করেন। আপনি দেখে নিলেন যে কুরবানির সময় আপনার চুল বড় হয়েছে, আপনি অবশ্যই ওয়াজিব, আপনার মুস্তাহাব কাট না করলেও কোনো গুনাহ নেই, আপনি কেটে নেবেন। নখ শুয়োরের মতো বড় বড় হয়ে গেছে, কাটার সময় পাননি, আপনি নখটা কেটে নেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ ইসলামে। ওই জন্য এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। আমাদের সমাজের কিছু মেয়ে আছে, মা আছে, কিছু ভাই আছে, তারা এত বড় বড় মুফতি এটাকে মনে করেছে ফরজ। নখ দাড়ি চুল মেয়েরা ফতোয়া দিচ্ছে কিছু কাটতে নাইলো, শালা ভয়ে মুচ্ছে সমাজের মেয়েরা, না তাইলে কাটতে নেই। আর নখ শুয়োরের মতো হয়ে গেছে। আমি বলছি নখ কেটে নিন, আমি বলছি আপনি মোচ কেটে নিবেন। মোচ যদি বড় হয়ে যায়, হারাম পর্যায়ে চলে যায়, মোচটা কাটবেন, চুলটাও কাটাও। যদি আপনার অসুবিধা বোধ করে, কে বললো কাটতে পারেন? দ্বিতীয় নম্বর, কুরবানি যারা দিচ্ছেন তারা একটা কথা ভালো করে মাথায় রাখবেন যে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কেউ কষ্ট না পায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার দ্বারা আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায়। লুকিয়ে পশু জবাহ করবেন, লুকিয়ে পশু জবাহ করবেন। কুটুম বাড়িতে, আত্মীয় বাড়িতে মাংস পাঠালে লুকিয়ে পাঠাবেন, ভালো করে প্যাক করে পাঠাবেন। আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়ির পাশে যে আছে তাকে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে সুরক্ষা, সুরক্ষা মানে কি? চারিদিক দিয়ে আপনার দ্বারা সে যেন কষ্ট না পায়। কোন দিক দিয়ে, হাতের দ্বারা, জবানের দ্বারা, ব্যবহারের দ্বারা, চলাফেরার দ্বারা, আখলাকের দ্বারা সে যেন কষ্ট না পায়। এটার নাম ইসলাম, এটার নাম আখলাক আর চরিত্র। আজকে তো আপনার আমার দ্বারা ভাই ভাইয়ের কাছে কষ্ট পাচ্ছে। তাই মুসলমান কুরবানি দিয়েছে, কষ্ট কোথায় জানে? কুরবানি কষ্ট এক জায়গায়। বড় 50,000-এর গরু কিনেছে কিন্তু বাপকে ভাত দেয় না, কুরবানি করছে লোককে দেখিয়ে। কিয়ামতের দিনে কি জবাব দেবে আল্লাহর কাছে ভাবো। তোমার কুরবানি কবুল হবে কিনা তুমি ভাবো। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। সবাই লেখে না, যার সঙ্গে বাপের সঙ্গে যার কথা নেই বুকে জড়িয়ে লাও ঈদগায়, আব্বা আমার ভুল হয়েছে, আজকে আমার বাড়িতে খানা খাবে। বাপের হাতটা ধরে টেনে নিয়ে এসো বুকে জড়িয়ে। কেউ যদি বলেন আমি ছোট হব না, আমি উঁচু হব, আল্লাহর কসম তোমাকে লাঞ্ছিত করবে কিয়ামতের দিনে। যদি তুমি ছোট হও আল্লাহ তোমাকে বড় করবে। মা তোমার কাছে থাকে না, মায়ের কাছে যাও কুরবানির আগে, মা আমার ভুল হয়েছে ক্ষমা করো, এসো তুমি কুরবানির দিনে আমার বাড়িতে খাবে। মা তো ক্ষমা করে দিবে। দুবার যাও, তিনবার যাও, চারবার যাও। আর মায়েরা বাপেরা শুনেলেন, সন্তান যদি ক্ষমা চায়, মুমিন ব্যক্তি যদি হয়, মুমিনা মেয়ে যদি হয়, তারা তাদের সন্তানকে, মুমিনদের আর মুমিনাদের আখলাক হচ্ছে তারা একে অপরকে ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ক্ষমা করতে না জানে, সন্তান ক্ষমা চায় আর কোনো বাবা যদি ক্ষমা না করে, জানবেন সেই বাপ মুমিন নয়।
কোন মা তার সন্তান যদি ক্ষমা চায় আর ক্ষমা না করে সেই মা মুমিনা হতে পারে, তার মধ্যে দিন নাই, দিন থাকলে ক্ষমা করে দিবে। আমাকে কিছুদিন আগে একটা ছেলে ফোনেতে মা বোন তুলে গালি দিয়েছে, কোনো একটা বিষয় নিয়ে গালি দিয়েছে, তার বুঝে আসে। সে দুদিন আগে আমাকে ফোন করেছে, হুজুর আমি বুঝতে পেরেছি আমি বহুত বড় অপরাধ করেছি, আমাকে কি ক্ষমা করবে? আমি বললাম তুমি যেদিনে গালি দিয়েছো সেদিনই ক্ষমা করে দিয়েছি, কেন তুমি না বুঝ? তোমাকে সেদিনই মন থেকে ক্ষমা করেছি, তুমি না জেনে গালি দিয়েছো, না বুঝে গালি দিয়েছো, কি করবে? আমি তাকে ক্ষমা করেছি, সেই দিনই ক্ষমা করেছি সত্যিকার। আর তার লেগে দোয়া করেছি আল্লাহ তুমি হিদায়াত দাও। হিদায়াত পেয়েছে, আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে, আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে। আমরা নামাজ মুসল্লি হও, দিনদার হও। আর বলেছি সব সময় মনে রাখবে, বুখারী শরীফের হাদিসে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের লক্ষণ। কেউ কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন, বাপ বেটাকে, বেটা বাপকে, মা বৌমাকে, বৌমা শাশুড়িকে, কেউ কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন, গালিগালাজ করবেন। ভদ্র ভাষায় কথা বলা যায়, যাই না যাই না কথা বলে ভদ্র ভাষা। যে যে পজিশনের লোক তাকে তার ভুলটা সেই পজিশনে ধরাবেন। কথাটা বুঝতে পারেন? আপনার মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের যদি আপনার মনে হয় ইমাম সাহেবের এটা ভুল, কি করে বলবে? বে ইমাম সাহেব তোর এটা ভুল হলো বে, এরকম বলবে? অন্যায় হবে, অপরাধ হবে আপনার। ওটা মুনিশকে বলা যায়। মুনিশ বুঝেন তো? মুনিশ বুঝেন না? মাঠে কাজ করে তাদেরকে কি বলেন আপনি? হ্যাঁ, জোন। আচ্ছা আচ্ছা, জোন জোন। ওদিকে কি বলে? বে ওই জমিটা কাজ করলি, বলে না? বলে না? তো যদি আপনার ওই মাঠের কাজের লোকটাকে যদি আপনি ইমামকে মনে করেন, আপনার অপরাধ। আপনার বাপকে ওই ভাষায় বলতে হবে, আব্বাজি মনে হচ্ছে যেন আপনার এটা ভুল হচ্ছে, আপনার আব্বা আপনাকে বুঝাবে, একে অপরের সঙ্গে বোঝাপড়া হবে। আমরা বাপ বেটা এক মাদ্রাসার শিক্ষক, একই অফিসে বসি, মাদ্রাসার এত কাজ হয়, এত কিছু চলছে, কি বুঝলেন? এই কালকেই আমার মাদ্রাসায় পরশু শনিবার ছুটি দিয়ে দেবো বাকরাই, তো কালকে আমাকে বোর্ডিং যে সুপার আছে সে বললে হুজুর বলেছে 10 কিলো মাংস নিতে। আমি বললাম কালকে 6 কেজি নিবে, যেদিনে ছুটি হবে সেদিনে 4 কেজি নিবে। কি হলো? আমি বাপের উপরে কথা বললাম, তো বললে হুজুর বলেছে। আমি বললাম হুজুরকে বলো যে ইয়াসিন সাহেব এটা বললো। তো আমার আব্বাজিকে বললে ঠিক আছে, ও বলেছে ওটাই করবে, বলে দিয়েছে, রাই হয়ে গেল। না আমি কি করে বলবো? কেন বললেন আপনি 10 কেজি গোশত নিতে হবে? এইভাবে বলবো আমি? এইভাবে বলা যাবে না। কেন? উনি আমার আব্বা, হেড মোল্লা তো বটেই, প্লাস আমার আব্বা। রেসপেক্ট করে কথা বলতে হবে, সম্মানের সঙ্গে কথা বলতে হবে। আপনি ইমাম, সম্মানী ব্যক্তি, হুজুর আসসালামু আলাইকুম, কামরায় আসবো? জি আসো। কামরায় গেলে জি একটা কথা বলছিলাম, বলুন। এইটা মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে, হুজুর আপনাকে যদি বুঝিয়ে দেয় কোরআন হাদিস দিয়ে, আপনি বুঝে গেলেন। আর যদি হুজুর বুঝতে পারে না এটা আমার ভুল হয়ে গেছে, আচ্ছা আচ্ছা এটা আমি বুঝতে পারিনি বাবু, হয়ে গেছে, এটা আমি উইথড্র করে দেব, ঠিক কি না? কথা বলে। আমি একদিন ফজরের নামাজ পড়েছিলাম আমার মসজিদে, ইমাম সাহেব ছিল না, আমাকে বললেন বড় মসজিদ, আপনাদের এখানে গ্রামে কত বাড়ি আছে? মুসলিম বাড়ি কত আছে? কত ঘর? বহুত, মানে হাজার। তাহলে আপনি বহুত বললেন। আমার গ্রামে 4,500 বাড়ি আছে মুসলিম বাড়ি। কত বললাম? 4,500। আপনার এখানে কত আছে? একটাই মসজিদ, বড় মসজিদ, একটাই মসজিদ, 4,500 মসজিদ। 4টা মেম্বার আছে আমার গ্রামে, 4টা না 5টা মেম্বার আছে আমার গ্রামে, এত বড় গ্রাম। তো আমাকে বললে হুজুর ফজরের নামাজ পড়িয়ে দিবেন। আমি জলসা করে গিয়ে ফজরের নামাজ ধরলাম। আমি জলসা এসেছিলাম, আমার এই পায়েতে একটা ফোড়া হয়েছিল, তো জলসা করেছি, আমি বক্তব্য দিয়েছি 2 ঘন্টা স্টেজে, আমি বুঝতেই পারিনি ফোড়া ফেটে গেছে, আবার গাড়িতে নেমেই চেপে গেছি। ওই অবস্থায় গিয়ে উজু করে আমি বুঝতে পারিনি নামাজ পড়িয়ে দিয়েছি। আমি জোহরের সময় বুঝতে পেরেছি বাড়ি গিয়ে, তাহলে ফোড়া ফেটে গেছে, আমি নাপাক হয়ে গেছি, নামাজটা তাহলে কেন হয়? আমি জোহরে হাজির হলাম, সালামু আলাইকুম সালাম ফিরার পরে আমি ফজরের নামাজ যারা আমার পেছনে পড়েছেন, আমার এটা হয়েছিল সবাই নামাজ ঘুরিয়ে নিবেন।
এটাতে আমি ছোট হয়ে গেলাম, কথা বলেন, আমি বড় হলাম, কি হলাম, বড় হলাম। কেন? সেখানে সব মানুষের পাপগুলো আমি যদি বলতাম যে কেউ বলার দরকার নাই, যা হয়েছে হয়েছে বুঝে করবে, কি হতো, সব পাপের পাপী আমি হতাম। ওই জন্য সব সময় মাথায় রাখবে সবাই নরম হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নরম করুন। বাপ বেটার প্রতি, বেটা বাপের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, একে অপরের প্রতি মিল মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব। কুরবানির মাংস ফ্রিজে রেখে খাওয়া চলবে? কোরআন হাদিস থেকে জানাবে। আসল কথা, নবীজি যখন হাদিস বর্ণনা করেছে তখন ফ্রিজ ছিল? এ কথা বলে, ফ্রিজ তখন ছিল না। বলি আমাদের দেশে ফ্রিজে আপনি গোশ রেখে খেতে পারেন, কোন আপনার কুরবানির মাংস আপনি ফ্রিজে রাখতে পারেন। আমাদের দেশে অনেক জায়গায় শুকিয়ে রাখেন, শুকায়, দেখবেন সিদ্ধ করে শুকিয়ে নেয়, দিয়ে বাড়িতে রেখে দেয়, ওটাকে পরে ভিজিয়ে রান্না করে খায়। এতে নাজায়েজ কাজ কিছু নাই। আপনি 1 বছরও মাংস রাখতে পারেন যদি ভালো থাকে, পচে না যায়। ফ্রিজে মাংস ডাক্তাররা নিষেধ করছে। আমি একটা জলসায় বলেছি, ফ্রিজে এমনি কুরবানি শুধু নয়, যে কোনো মাংস, কাঁচা মাংস ফ্রিজে রাখলে ওটা ডাক্তাররা নিষেধ করছেন। সামুদ্রিক কিছু মাছ আছে যেগুলো বরফে রাখা যায়, জানেন তো? কেন? বরফে রাখলে সেই মাছগুলো আরো ভালো টেস্টফুল হয়ে যায়। সমুদ্রের মাছ পানি হচ্ছে নুনা পানি, কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওই আমার ভাই, এই ধরনের খাবার থেকে ফ্রিজে যে খাবারটা, কাঁচা মাংসটা রাখা হয়, আপনার শারীরিক ক্ষতি হতে পারে, ক্যান্সার হতে পারে, ব্লাড ক্যান্সার হতে পারে, আরো জীবাণু ছড়াতে পারে। ডাক্তাররা নিষেধ করছে, এটা বিশেষজ্ঞরা ভালো জানবে। হ্যাঁ, কুরবানির 7 ভাগের ভেতরে কেউ যদি বন্ধন লোনকারী হয় তাহলে বাকিদের কুরবানি হবে কি? আমি আপনাকে একটা কথা বলি, সুদ হারাম না হালাল? কথা বলেন। হারাম। সুদ যদি হারাম হয়, সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে দোষী না অপরাধী নয়? শুনেলেন? একটা কথা বলি আর পরে, যারা মায়েরা আছে, ভাইরা আছে, সুদের সবথেকে নিম্নতম, সুদ খাওয়ার সবথেকে নিম্ন স্তরের পাপ যেটা আছে, সবথেকে নিম্ন স্তরের নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ। এটা সবথেকে নিম্ন স্তরের পাপ বললাম। সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে কিন্তু অপরাধী, এটা মাথায় রাখবেন। এরপরে বলি, যারা ঘোষণা দিচ্ছেন সকলে শুনবে, আমাদের দেশে কিছু বড়লোক ধনী আছে, এই বন্ধন লোনের যারা কুরবানি দিচ্ছে শুধু একা এরা পাপী হবে না, সেই বড় লোকরাও পাপী হবে। যদি বলেন হুজুর কেমন করে, তারা তো পাপ করেনি, তারা তো লিতে বলেনি। ঠিক, তারা লিতে বলেনি, তাদের কারণে লিতে বাধ্য হয়েছে। যদি বলেন কেমন করে, আমাদের দেশের অনেক বড় লোক আছে, আল্লাহ গাদা মাল দিয়েছে, সে দেখলে আমি একটাই কুরবানি দেব না। তুমি 3টে গরু কিনো, আল্লাহ মাল দিলে 2টো গরু গ্রামে লিস্ট করে দিয়ে দাও, এই গরিবরা তোমরা ভাগ করে নিবে। আমাদের দেশের লোক জানেই না কুরবানি মানে মাংস খাওয়া নয়। কুরবানি ওয়াজিব হলে আপনি যে কোনো প্রান্তরে থাকেন আপনার কুরবানি হতে হবে। আমি আমার এলাকায় অনেকগুলো গরু দিলাম, আমার আমেরিকার বন্ধু আছে, আসানসোলের বন্ধু আছে, আজকেও আমি একটা গরু কিনলাম। আমাদের যেটা আসল গ্রাম, সেখানে আমার চাচা বলল যে এখানে কিছু গরিব আছে, আমি আজকে সকালে গিয়ে একটা গরু কিনে দিয়ে এসেছি, মাদ্রাসার ক্লাস করে একটা গরু কিনে দিয়ে এলাম। কারা আমেরিকায় আছে, গরু দিচ্ছে এখানে, কোথায়, ভারতে, আমার কাছে, তাদের কুরবানি হবে, তাদের নাম ইয়ামানের একজন ভাই দিয়েছে, কুরবানি হবে, আরবের একজন দিয়েছে, কুরবানি হবে এখানে। তো আপনি ভেবে দেখুন, সেখানে আছে কুরবানি, এখানে হবে কেন? ওয়াজিব। সেখানে জায়গা পায়নি, সেখানে কুরবানি দিচ্ছে, অথচ বললে হুজুর এটা আপনার ওখানে যে গরিব আছে তাদেরকে দিয়ে দিন। তো আপনার হক, যেমন বলে দিই কুরবানির গোশত আমরা অনেকে দান করেন, আপনাদের এখানে দান কিভাবে হয়? মসজিদে জমা হয়ে এক জায়গায় জমা হয়, বলি শুনেলেন?
আমি ইয়াসিন বুঝিয়ে দিই। আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ পাঠালেন কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়াতের মালিক করিনি, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আপনার আমার চোখ দিয়ে পানি আসা দরকার। হিতাকাঙ্ক্ষী চাচা যে নবীজি বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজির উপরে যতগুলো অত্যাচার হয়েছে নবীজির চাচা যান দুনিয়া ছাড়ার পরে আল্লাহর হাবিবকে মক্কা ছাড়তে হয়েছে। খালি কেন? খালি একটাই কথা বলেছে, এই সমস্ত দেবদেবীগুলোকে ছুঁড়ে ফেলো, মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলো, পাথরগুলোকে ছুঁড়ে ফেলো, গাছটাকে ছুঁড়ে ফেলো, একমাত্র আল্লাহকে বিশ্বাস করো। ফায়সালা করে দিলে, বলে তিনটে ফায়সালা কর। বেঈমান কাফেরদের কাছে তিনটে মিটিং এ তিনটে ফায়সালা হলো। কটা বললাম বাবা? কথা বলেন কটা? তিনটা। একটা হচ্ছে হয় আল্লাহর নবীকে মার্ডার করে দাও, জোরে বলুন নাউজুবিল্লাহ। তা না হয় মক্কা থেকে বিতাড়িত করো, তা না হয় নবীজিকে অ্যারেস্ট করে নাও। আল্লাহ বললেন হে নবী, তোমার জন্য বেঈমান কাফেররা তিনটে ফায়সালা করেছে। নবীজি কাঁদলেন, ওগো আল্লাহ আমি কি করি? আমার আল্লাহ ফায়সালা দিলেন, হে নবী তুমি মক্কা ছেড়ে ইয়াসরিবের মাটিতে চলে যাও। আল্লাহর নবী কাঁদলেন, ওগো আল্লাহ ইয়াসরিবের মাটি তো বড় খতরনাক জায়গা, সেখানে একটা মানুষ সুস্থ নেই, আমি যদি সেখানে যাই অসুস্থ হয়ে যাব। কি বললেন জানেন আমার আল্লাহ? হে নবী আমার উপরে বিশ্বাস রাখো। ওগো আল্লাহ মক্কাবাসীর কি হবে আমি যদি আজকে ছেড়ে চলে যাই? এদিকে দাওয়াত কে দিবে? নবীজিকে আল্লাহ ওয়াদা করলেন, হে নবী আজকে তুমি মক্কা ছেড়ে যাবে, কালকে তোমাকে মক্কার বাদশা করে ফিরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ফেলিয়ে মক্কা ছেড়েছেন, আর যখন মক্কা ঢুকেছেন তখন জয়লাভ করে ঢুকেছেন। আপনাদেরকে বলে দিই, নবীজি শুনলেন কেউ যদি আপনার উপরে অত্যাচার করে না, আপনি তার উপরে কি করবেন? যদি আপনাকে আল্লাহ রাজত্ব দেয় আপনি তার উপরে রহম করে ছেড়ে দিবেন। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। নবীজি মক্কা বিজয় করেছেন, নবীজি মেম্বারে বসে আছেন, সাহাবীরা তলোয়ার তুলে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আজকে হুকুম দেন, যারা অত্যাচার করেছিল আপনার উপরে, আপনার ভাই কিছুই অত্যাচার করে, হয়তো আপনার যে নেতা সে আপনাকে হিংসা করে বাড়ি দেয়নি, হিংসা করে চাল ডাল দেয়নি, হিংসা করে আপনাকে রেশন দেয়নি, তো কি হয়েছে? আপনি মরে গেছেন। শুনলেন হযরত আম্মার ইবনে ইয়াসিরের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে দুটো উটকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফিরে গেছে। হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা হাত পা বেঁধে টাঙিয়েছে, কোমরের তলায় আগুন ধরিয়েছে, রক্ত মাংস গলে গলে আগুনের উপরে পড়ে আগুন নিভিয়ে। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। জানেন হাজী সাহেবরা হজের ময়দানে আছেন, আপনার এলাকার কোন হাজী হজ করতে গেলে তাহলে এলে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই বলে গেছে উহুদের প্রান্তরে এখনো পর্যন্ত 70টা সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে, তার মধ্যে ওখানে একজন আছেন যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন নবীজির, তার মধ্যে সেই দলে একজন ছিলেন নবীজির চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শুয়ে আছেন ওখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে, তার কলিজা ফটটা চিবিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন আজকে আমরা বদলালো। নবীজি বললেন হে আমার সাহাবীরা তোমরা তলোয়ার নিচে করো। সবাই নিচে করলেন, বসো। বসে গেল। আমার নবী বললেন তোমরা আমার 5টা কথার উপরে আমল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না।
2 নম্বর বৃদ্ধাকে মারতে পাবে না, 3 নম্বর শিশুকে মারতে পাবে না, 4 নম্বর আত্মসমর্পণ করলে মারতে পাবে না, 5 নম্বর কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এদের উপরে হাত লাগাতে পাবে না। নবীজির কাছে দলে দলে ঈমান আনছে বেঈমান কাফের। নবীজি বসে আছেন মেম্বারের উপরে, আসছে আর কালমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলের মধ্যে একজন সে কম্বল ঢাকা দিয়ে আসছে নিজেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজের মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন, এগিয়ে গেলেন আর বললেন, হে হিন্দা, তুমি তোমার মুখকে লুকিও না। আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন চলুন আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হে আমার বিশ্ব নবী, এটা 1 নম্বর। তোমরা যখন যারা আমার প্রিয় বান্দা হবে, তারা যখন দুনিয়াতে বসবাস করবে, শান্তির সঙ্গে বসবাস করবে। সুবহানাল্লাহ। শান্তির সঙ্গে, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি। নবীজির হাদিস শুনেলে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস শুনে আল্লাহর নবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আপনি ভেবে দেখুন আপনার প্রতিবেশীকে কতটা সুরক্ষা দিয়েছে। শুধু তাই নয়, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো জাতি হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন জোরে বলুন। আজকে মুসলমানের মধ্যে আদর্শ আছে? নেই। আমার আব্বাজি শোনায় যে আমি যখন ইমামতি করতাম, এমন মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোই পা দিয়ে দেখে আসতো। যার চুলায় আগুন থাকতো বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়েছে। যার চুলাতে আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি। বাজার থেকে চাল ডাল সবজি ইত্যাদি কিনে এনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে মুমিন। হাদিসে আছে, তোমরা যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, তোমার বাড়ির দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। ওটাও নজর রাখতে হবে আপনার। তবে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, গরিবের খেয়াল রাখার জন্য। দেখো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ইসলাম প্রচার কেন হয়েছিল জানেন? কোরআন আল্লাহ নিজে বলেছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালা, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলি। হে নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়। নরম করেছিলাম বলে। আলহামদুলিল্লাহ। লানফাজ্জু মিন হাওলি। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, কর্কশ মানে হচ্ছে উচ্চ স্বর। নবীজি যদি বলতো মক্কার বুকে, মদিনার বুকে, তোমরা ঈমান আনবে না, বলো তলোয়ারে করে দুটুকরো করে দিচ্ছি, একটা লোক আর ঈমান আনতো না, মক্কাতেই দিনটা শেষ হয়ে যেত। ঠিক কি না? নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, নবীজি তাদের জন্য দোয়া চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যারা পাগল বলেছে, নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজি যখন কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছে, বেঈমান কাফেররা কি মেহনত শুরু করেছে জানেন? বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে
আল্লাহ আয়াত পাঠালেন, বাইরে বলে বেড়াচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, তুমি যে কোরআন আবৃত্তি করো, বেঈমানরা বলে নবী যে কোরআন আবৃত্তি করে সেটা তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। রিওয়ায়েতে আছে যে বেঈমান কাফেররা নিষেধ করত এদের নবীজির কোরআন পড়া শোনা না, তারাই লুকিয়ে লুকিয়ে আবার নবীজির কোরআন পড়া শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আবু সুফিয়ানকে ঈমান দান করেছিলেন, কেন জানেন? লুকিয়ে কোরআন শুনেছে নবীজি, লুকিয়ে লুকিয়ে নবীজি কি পড়ে, কত সুন্দর কোরআন পড়ে, এই কোরআনের বাণী আশ্চর্য বাণী, এগুলো শুনতেন, আল্লাহ কবুল করেছে। নবীজি নরম ছিলেন। আপনি যদি কলকাতায় বাসে চাপে আর যদি বলে যে আমি বসিরহাট যাব, বাসে যদি কেউ সিগারেট খায় আর আপনার যদি চোখে পড়ে, আপনি যদি পাশে থাকে, যদি বলেন ভাই সিগারেটটা ফেলা, সে যদি আপনার থেকেও শক্তিশালী হয়, দ্বিতীয়বার কি করবে? ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে, মারবে না? মারবে, মারবে, মারবে। আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, আমাকে ডাক্তার নিষেধ করেছে, এর গন্ধটা নেওয়া যায় না, আমার কষ্ট হয়, সে মনে মনে ভাববে আহার লোকটা কত ভদ্র, ফেলে দিবে, দিবে না? দেবে না? নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। নবীজি নরম ছিলেন বলে পৃথিবীর বুকে নবীজি মাত্র 23 বছর মেহনত করেছে, গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন ভারতে বিভিন্ন রাজ্যে পার্লামেন্টে পাস করানো হচ্ছে, বিভিন্ন রাজ্যে কথা উঠেছে, বাবা ধীরেন্দ্র ধাম যিনি বেরিয়েছেন নতুন, আমাদের মতো সুন্দর দেখতে, কুণ্ডলি বলে দিচ্ছে লোকের কাগজ থেকে, তিনি একটা বক্তব্যে বলেছেন হিন্দুস্তান মে কোই ধর্মান্তরিত नहीं होगी। কোন হিন্দু ভাই যদি ইসলাম ধর্ম কবুল করে এটা চলবে না। কেন বলেছে? যারা ইসলামের সত্যকে জানবে তাদেরকে ইসলামের পথে ফিরতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কি জোর জবরদস্তি নেই। আপনি দেখুন একটা ফিল্ম তৈরি করা হয়েছে দা কেরলা স্টোরি, যেখানে বলা হয়েছে 32,000 মেয়ে কেরল থেকে গায়েব হয়ে গেছে, তাদেরকে ধর্মান্তরিত করে মুসলিম করে তাদেরকে দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে। কত বড় মিথ্যা! কেরল সরকার বলছে 3টে মেয়ের এই ধরনের ঘটনা ঘটেছে, সেটার এখনো যাচ চলছে। এখানে 32,000 মেয়েকে দেখানো হয়েছে ফিল্মের মধ্যে। আপনার উপরে কত বড় বিদ্বেষ ছড়ানো হচ্ছে দেখেছে? তাদেরকে জিজ্ঞেস করুন, 32,000 মেয়ে যদি দেশ থেকে গায়েব হয়, তাদের এফআইআর গুলো, তাদের মা বাবা যে এফআইআর করেছে সেই এফআইআর এর কপি গুলো প্রকাশ করুন পেপারে। 32,000 মেয়ের মা বাবা করবে না? করবে না। আমি দেখেছিলাম নদিয়ার একটা মেয়ে ইসলাম ধর্ম কবুল করেছে, তার মা বাবা থানায় হাজির, মেয়েটাকে হাজির করা হয়েছে, শিক্ষিত মেয়ে, সে বললে আমি নিজের মন থেকে ইসলাম ধর্ম কবুল করেছি, এটা থেকে ফিরে। মা বাবা অসহায়, ছেড়ে দিলে, চলে গেল। কেউ যদি স্বেচ্ছায় ইসলাম কবুল করে, ইসলামে আছে। যদি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি পশ্চিম বাংলার যারা আমার হিন্দু ভাইদের বিশিষ্ট ব্যক্তি বর্গ আছে, তাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের মনে হয় যে কোন মুসলমান মৌলবি, কোন মুসলমান আলেম, কোন মুসলমান সমাজের লোক তারা জোর জবরদস্তি কোন হিন্দু ভাইকে কলমা পড়িয়েছে, তা ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম সেই ব্যক্তিকে নিয়ে আসুন, তাকে ইসলাম থেকে খারিজ আমরা করব। সে যদি বলে আমাকে জোর জবরদস্তি করিয়েছে, তো তখনই তো সে বেঈমান কাফের, ঠিক কি না? কথা বলে। যখনই কেউ বলবে আমাকে জোর করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, সঙ্গে সঙ্গে সে কাফের, সে বেঈমান হয়ে গেল, সে আর ইসলামে রইল না। তাইলে সওয়ালই পয়দা হয়, ইসলাম অত সহজ জিনিস